হ্যালো ভিউয়ার্স, আজ প্রথম আমি আমার ভিডিওতে আমার নিজের ভয়েস দিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো প্রত্যেক দিনের মতো আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটি হচ্ছে আফলাতুন। প্রথমে আমরা দেখব কি কি লাগে। ঘি লাগবে, সেখানে কয়েকটা কাজু বাদাম লাগবে, সুজি, টুটি ফুটি, লবণ ফর ব্যালেন্স, দুধ, ওয়ার্ম মিল্ক, আর ছানা সঙ্গে ছানাও থাকবে, হোমমেড ছানা, মিল্ক পাউডার। আর চলুন শুরু করা যাক। প্রথম শর্ত হচ্ছে পুরাটা প্রসেস হবে লো ফ্লেমে। সো প্যানটা বসিয়ে দিচ্ছি এবং ওটা যখন গরম করতে দিলাম, গরম হয়ে গেলে আমি সেখানে ঘি ঢেলে দেবো। এখন ঘিতে কয়েক টুকরা কাজু বাদাম ঢেলে দেব। কাজু বাদাম স্লাইট ভাজবো না, পাতলা একটা হালকা নেড়ে উঠিয়ে নেব, এক সাইডে করে রেখে দেব। এখন আমি সুজি ঢালছি। সুজি ঢেলে একটু ভাজতে হবে ঘিতে। সুজির কিছুক্ষণ ভাজার পর সুজি ঝরঝরা যখন হয়ে যাবে, আলগা আলগা ঝরঝরা হয়ে উঠবে, ঠিক তখন আমি একটু লবণ দিয়ে দেব। কারণ লবণ সুইটে ব্যালেন্স রাখবার জন্য লবণ খুব জরুরি। স্বাদটা দ্বিগুণ করে দেয় মিষ্টিতে। সো লবণ ঢেলে আবার ভাজবো। ভাজাটা টোটালি লো ফ্লেমে হতে হবে। এখন আমি ঢালবো চিনির পাউডার সঙ্গে এলাচ 4-5টা দিয়ে আমি গুঁড়াবান করিয়ে ফেলেছি। সো এগুলো ঢেলে আবার ভাজা শুরু করব। আস্তে আস্তে হতে হবে, ধীর স্থিরে হতে হবে। তো ভাজতে শুরু করলাম। কিছুক্ষণ ভাজার পর চিনি থেকে একটা আঠা আঠা ভাব বেশ উঠবে এবং এলাচের গন্ধও আসবে যখন, তখন আমি দিয়ে দেব আমার ঘরে হোমমেড ছানাগুলো দিয়ে দেব। ছানা দিয়ে আবার নাড়ব, অনবরত নাড়তে হবে। তারপরে ঢেলে দেব আমি কাজু বাদামের সেই পাতলা ভাজা যে কাজু বাদাম, সেগুলো দিয়ে দেব। এখন এসবগুলো নিয়ে সব ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে ভাজবো। কিছুক্ষণ ভাজবো, হাত থামা যাবে না, খুন্তিটা অনবরত নাড়তে থাকবো। যখন ভাজা হবে ঠিক তখন ভাজাটা আলগা আলগা হয়ে যাবে এবং আঠা আঠা ভাব চলে আসবে, ঠিক তখন আমি সেখানে গরম দুধ, আমি পুরো হট ওয়াটার বলিনি, জাস্ট ওয়ার্ম ওয়াটার ঢেলে দেব। এখন আমি ওয়ার্ম ওয়াটার ঢেলে দিচ্ছি, নাড়ব। যত নাড়বেন ততটা এটার স্মেল আরও সুন্দরও হবে, আর ভাজাটা যেন জলে না যায়। তো দুধ ঢেলে আবার এটাকে নেড়ে আর একটা লেড দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ বলতে মাত্র 2-3 মিনিটের বেশি দেবেন না। এখন আরামসে যতক্ষণ না পর্যন্ত দুধটা গায়ে শুকায় না, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। কিন্তু খেয়াল রাখতে হবে যেন না জ্বললে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো লিডটা উঠিয়ে দিলাম আমি। এখন দেখি ঢাকনাটা উঠানোর পর দেখছি এখন আঠা আঠা হয়ে গেছে, চিনির আঠা বেরিয়েছে এবং আর সমস্ত দুধও শুকিয়ে গেছে এবং আঠা আঠা হয়ে জিনিসটা লাড্ডুর মতো হয়ে যাচ্ছে। যেরকম লাড্ডু আমরা বানাই ঠিক ওরকম মন্ড হয়ে গেছে এবং কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে এবং ঘিগুলো উপরে উঠে আসছে। নাড়া শেষ হয়ে গেল। এখন আমি লাস্ট দিয়ে দেব আমার মিল্ক পাউডার, যেটা আরও দ্বিগুণ মজাদার করে দেবে জিনিসটাকে। তো যখন আমি মিল্ক পাউডার দেব তখন আরও একটু আঠা হয়ে যাবে এবং আঠা হয়ে আরও
লেগে যাবে চিনি এবং সব ইনগ্রেডিয়েন্টস মিলে অসাধারণ সুন্দর কালার আসবে এবং সেটা আঠা হয়ে পুরো লাড্ডুর শেপ নিয়ে নেবে। সো এই সময় আমি আমার ফ্লেম বন্ধ করে দেব। আরেকটা ডিশে আনবো এবং এই আলাদা ডিশে ঢালবো। এর আগে আমি এই ডিশটাতে বাটার ঘি মেখে নেব। এখন উপরে লাস্ট যে আমি ডিজাইন করব, ডেকোরেশনের জন্য যে টুটি ফুটি রেখেছি, কালারে দেখুন কি সুন্দর কালার আসছে। তো কালারিং টুটি ফুটিগুলো সুন্দর করে দিয়ে দেব। সব সুন্দর করে দিয়ে এই দেখুন আমি কিভাবে একটা ঠুঙ্গার মতো জিনিস দিয়ে প্রেস করছি। দেখুন বেলাইন দিয়ে একটা প্রেস দেবো, যেটা এটাকে সেট করে দেবে। এরকম 2-3 বার করে আমি সাইড কেটে সুন্দর করে রেখে দেব ফর 1 আওয়ার। ওকে, 1 আওয়ার রেস্ট পরে আমি একটা নাইফ নিয়ে সেগুলো আফলাতুন শেপে কেটে দেব। এখন দেখুন ফাইনাল লুকটা দেখুন, অসাধারণ লাগছে। ঠিক খেতেও ঠিকই এর দ্বিগুণ, যতটুকু দেখতে সুন্দর খেতেও তো সুন্দর হবে। তো যদি আপনার বাড়িতে করে দেখবেন, দেখুন যখন সব সেট হয়ে গেল, ঠিক তখন আমি আমার চাকু দিয়ে নাইফ দিয়ে পিস পিস কেটে নেব, ঠিক আফলাতুন শেপে একটু লম্বা লম্বা করে। আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, বাট আমি জানি আফলাতুনের শেপটা ঠিক এরকম থাকে, তাই আমি এটা করেছি। এটা করার পর আপনি পিস পিস করে ফ্রিজে রেখে দিন, কিছু সময় ঠান্ডা হতে দিন, তারপরে কাটার পরেও আবার ফ্রিজে রেখে দিন। যত ঠান্ডা হবে জিনিসটা আরও মজাদার হয়ে উঠবে। তো এখন দেখুন ফাইনাল লুক, টুটি ফুটি আর সব কিছু কি সুন্দর লাগছে। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং বানিয়ে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন কীরকম হয়েছে। তো অবশ্যই ভালো লাগবে আশা করি। আমি অপেক্ষাতে থাকবো, আপনাদের কমেন্টে আমি অপেক্ষাতে থাকবো।